এই উইকেন্ডে আমরা বাইক নিয়ে দার্জিলিং থেকে একটা চক্কর মেরে আসি। এর দিকে এগিয়ে গেল। এটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ গতিতে চলে গেল। ধরে হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প। অফিস আর কাজের চেনা একঘেয়েমি থেকে বাঁচতে তিনটে চেনা বন্ধু আজ একসাথে জড়ো হয়েছে একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির কথা, মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান। এই ব্যাচেলার লাইফ আর অফিসের কাজের চাপে জীবনটা পুরো তামা হয়ে গেল রে ভাই। কোথাও যে একটু ঘুরতে যাব তারও উপায় নেই। আচ্ছা, একটা কথা বলি, চল না এই উইকেন্ডে আমরা বাইক নিয়ে দার্জিলিং থেকে একটা চক্কর মেরে আসি। পাহাড়ের ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে মাথাটাও ফ্রেশ হবে। আরে সাব্বাস উজ্জ্বল, একদম ফাটাফাটি কথা বলেছিস ভাই। চল চল, এবার আর কোনো প্ল্যান ক্যান্সেল নয়, সোজা পাহাড়ে গিয়েই দম নেব। এই কিরে প্রণব, তুই আবার অফিসের অজুহাত দিবি না তো? তোর কি রায়? আরে না না, তোরা যখন বলছিস তখন আমিও রেডি। অনেক দিন বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়া হয়নি। তাহলে তাহলে ডান। হ্যাঁ, এই উইকেন্ডেই আমরা দার্জিলিং যাচ্ছি। তিন বন্ধু তখন হাসিতে মেতে উঠেছে, মোবাইলের ম্যাপ দেখছে। কিন্তু তারা তিনজনের কেউই জানতো না এই আনন্দের ট্রিপটা যে তাদের জীবনের শেষ ট্রিপ হতে চলেছে। আর পাহাড়ি কুয়াশার আড়ালে তাদের জন্য ওত পেতে বসে আছে এক জীবন্ত জম। কলকাতা থেকে বাইক নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল তিন ঘনিষ্ঠ বন্ধু, প্রণব, শিবু আর উজ্জ্বল। পাহাড়ের রাস্তা আর চারপাশের পাইন বনের মায়াবী সৌন্দর্য উপভোগ করতে করতে তারা যখন কার্শিয়াংয়ের এক অফবিট পাহাড়ের জঙ্গলের রাস্তায় এসে পৌঁছল, তখন ঘড়িতে রাত প্রায় 11:30। চারিদিকে ঘন কুয়াশা আর নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা। হেডলাইটের আলোটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আচমকাই প্রণব বাইক থামালো। এই শিবু, উজ্জ্বল, ম্যাপটা দেখ তো একটু। আমার মনে হচ্ছে আমরা মেইন হাইওয়ে ছেড়ে কোনো শর্টকাট জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। চারপাশটা কেমন থমথমে, দেখ তো। হ্যাঁ রে প্রণব, তাছাড়া এই কুয়াশায় এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমার মনে হয় আজ রাতের মতো এখানেই কোথাও বাইক থামিয়ে অপেক্ষা করা উচিত। দূর ইয়ার, তোরা সবসময় বেশি ভয় পাস। পাহাড়ি রাস্তায় এমন কুয়াশা তো নর্মাল ব্যাপার। চল, আর আধ ঘন্টা চালালেই আমরা মেন রোডে পড়ে যাব। চল চল, এত ভাবিস না। এই বলে শিবু আর উজ্জ্বল সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু জঙ্গলের ঠিক মাঝ বরাবর আসতেই আচমকাই শিবুর বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। শিবু বারবার কিক মারল, সেলফ টিপল, কিন্তু বাইক আর স্টার্ট নিল না। পুরো জঙ্গল জুড়ে তখন এক আদিম হাড় হিম করা স্তব্ধতা। কিরে, কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? দূর সালা, এই মাঝ রাস্তায় বাইকটা কি হয়ে গেল, একদম স্টার্টই নিচ্ছে না। ফালতু একেবারে। শিবু, উজ্জ্বল, একটু কথা বলা বন্ধ করতো। জঙ্গলটা কেমন বেশি শান্ত রে। কোনো পাখির ডাক নেই, এমনকি ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে না। শিবু আর প্রণব যখন বাইকের ইঞ্জিন ঠিক করার চেষ্টা করছে, হঠাৎ উজ্জ্বল দেখতে পেল রাস্তার উপাস থেকে কুয়াশার ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে কি যেন একটা বিদ্যুৎ গতিতে চলে গেল। এই প্রণব, দেখ দেখ, কে যেন রাস্তার ওদিকে ঝোপের ভেতর দিয়ে চলে গেল। কি কি বলছিস? কি চলে গেল? কই? কিছু তো দেখতে পাচ্ছি না। আরে ওর কথা বাদ দে তো, কুয়াশায় হয়তো কোনো জঙ্গলি জানোয়ার বা শেয়াল টেয়াল হবে। তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। বাদ দে বাদ দে। না রে শিবু, ওটা কোনো জঙ্গলি জানোয়ার না। তুই তাড়াতাড়ি বাইক ঠিক কর,
আমার একদম ভালো ঠেকছে না। আমরা এই জঙ্গল থেকে এক্ষুনি বেরিয়ে যাই। হ্যাঁ দেখছি, তোরা দাঁড়া, আমি একটু পাশের ঝোপে বাথরুম করে আসি। এই বলে শিবু অন্ধকারে ঝোপের দিকে এগিয়ে গেল। প্রণব আর উজ্জ্বল তখন উজ্জ্বলের দেখা সেই ছায়ামূর্তি নিয়ে নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিল। হঠাৎ জঙ্গলের গভীর থেকে শিবুর এক ভয়ানক আর্তনাদ ভেসে এলো। শব্দটা শুনে প্রণব আর উজ্জ্বল মুহূর্তের জন্য জমে গেল। তারপর দুজনেই মরণপণে দৌড়ল শিবুর আওয়াজ লক্ষ্য করে। কিছুটা দূর গিয়ে তারা দেখল শিবু একটা গাছের সামনে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সে থরথর করে কাঁপছে। কি রে, কি হয়েছে তোর? অত জোরে চিৎকার করলি কেন? উজ্জ্বল, ওই ওই গাছটার পেছনে কে যেন কিছু একটা বিশাল লম্বা মূর্তির মতো দাঁড়িয়েছিল রে। আমি তোদের আগেই বলেছিলাম এখানে কিছু একটা আছে। চল এখান থেকে, জলদি বাইকের কাছে চল। শিবুর কথা শুনে প্রণব আর উজ্জ্বলের বুক কেঁপে উঠল। তারা আর এক মুহূর্ত দেরি না করে শিবুকে নিয়ে আবার বাইকের দিকে হাঁটতে লাগলো। আচমকাই তারা শুনল শিবুর আর্তনাদের শব্দ। তারপর পেছনে ঘুরে দেখল শিবু পিছনে নেই। হঠাৎ তারা শুনতে পেল শিবুর চিৎকার, কিন্তু সেই চিৎকারটা জঙ্গলের গভীরতায় নিমেষেই মিলিয়ে গেল। আমি তো প্রথমেই বলেছিলাম এই জঙ্গল থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, কিন্তু কেউ আমার কথাটা শুনলো না। প্রণব, পালা, আমাদের এখান থেকে দৌড়ে পালাতে হবে, না হলে আমরাও বাঁচবো না। এই বলে প্রণব আর উজ্জ্বল দৌড়তে লাগলো, কিন্তু কুয়াশা আর অন্ধকারের মাঝে তারা রাস্তা গুলিয়ে ফেলল। হঠাৎ তাদের সামনে একটা বিভৎস চেহারার ডাইনি উপস্থিত হলো, আর তার একটা হাতে ধরা রয়েছে শিবুর রক্তাক্ত মাথা। এই জঙ্গল থেকে কেউ জ্যান্ত ফেরেনি। তোরা কি ভাবলি এত সহজে তোরা বেঁচে ফিরে যাবি? কিছু বোঝার আগেই ডাইনি বাতাসে ভেসে এসে তার লম্বা নখ দিয়ে উজ্জ্বলের গলা ধরে শূন্যে তুলে এক ঝটকায় তার ঘাটটা মটকে দিল। চোখের সামনে নিজের দুই প্রিয় বন্ধুর এই নৃশংস মৃত্যু দেখে প্রণবের মাথা কাজ করা বন্ধ করে দিল। ডাইনি যখন উজ্জ্বলের রক্ত চুষতে ব্যস্ত, প্রণব সেই সুযোগে বাইকের দিকে দৌড় দেয়। নিজের জীবনের শেষটুকু শক্তি দিয়ে নিজের বাইকটায় লাথি দিয়ে স্টার্ট দিল। ভাগ্যবশত বাইকটা স্টার্ট হয়ে গেল। প্রলয়ঙ্কর গতিতে হেডলাইট জ্বেলে প্রণব বাইক ছুটিয়ে দিল মেইন রোডের দিকে। কিন্তু সেই ডাইনি তীব্র গতিতে ধেয়ে আসতে থাকে তার দিকে। বাঁচবি না, কোনো মতেই বাঁচবি না। আমার জঙ্গল থেকে কেউ জ্যান্ত ফেরেনি। তোকেও আমি শেষ করব, শেষ করব। ডাইনির নখটা প্রণবের পিঠের জ্যাকেটটা ছুঁই ছুঁই করছিল। ঠিক তখনই জঙ্গল শেষ হয়ে গেল, আর প্রণবের বাইকটা এসে পড়ল হাইওয়ের উপর। আলোর তীব্র রোশনাই আর মানুষের উপস্থিতি দেখেই ডাইনি এক বিকট চিৎকার করে আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। প্রণব বাইক থেকে পড়ে অচেতন হয়ে গেল। আজ বহু বছর কেটে গেছে। প্রণব এখন কলকাতায় নিজের বাড়িতে থাকে। সে আর কোনোদিন পাহাড়ে যায়নি, বাইকও ছোঁয়নি। কিন্তু আজও কোনো মেঘলা রাতে যদি বাইরে ঝড় বৃষ্টি হয় আর জানলার কাছে বাতাসের ধাক্কা লাগে, প্রণব চমকে ওঠে। তার মনে হয় আজও জানলার উপারে কে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, শোনো,
তোর দুই বন্ধু তো আমার কাছে আছে, তুই কবে আসবি?